জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু অদ্ভুত যাক ওই অদ্ভুত এইরা অজ্ঞান তিমির বড় জ্ঞান আজ আজ সুচন্দ্র কিরণে করুণা আহা মধি মধি সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা আহা মধি মধি সুচন্দ্র কিরণে করুণা মরি মরি সুচন্দ্র কিরণে করুণা জয় দাও জয় দাও জয় দাও জয় দয়াল গুরুদেবের জয় দাও গৌর হরি হরি বলে জয় দাও জয় দাও পরম দয়াল গুরুদেবের জয় দাও জয় দাও ওই না পরম দয়াল আজ এক বিপদ হয়ে গেল। ওই চাল দিয়ে রান্না হলো, তুলসী চড়িয়ে মন্দিরে ভোগ লাগাতে গেল রামানন্দ স্বামী। আজ দুঃখের বিষয়, ভগবান হাত বের করলেন না, ভগবান সেবা নিলেন। গুরুদেব অনেক কাঁদলেন, ঠাকুর কি অপরাধ হয়েছে? ঠাকুর কিছু বললেন না, অনুমান করলেন বস্তুতে কোনো দোষ আছে। বস্তু দোষ, স্পর্শ দোষ আর ভাব দোষ। হ্যাঁ, এই যারা রান্না করবে বা পুজো করবে, ভগবানের গুরুদেবের সেবা দেবে, তিনটে দোষ। একটা হচ্ছে ভাব দোষ, আরেকটা স্পর্শ দোষ, আরেকটা বস্তু দোষ। হ্যাঁ, তাই সেই বললেন যে এ নিশ্চয়ই বস্তুতে কোনো দোষ আছে। শিষ্যকে ডাকলেন, এই এদিকে আয় তো বাবা, এ তুই ভিক্ষাজ কোথা থেকে এনেছিস? গুরুদেব, আজকে ঝড় বৃষ্টির জন্য আমি বাইরে কোথাও যাই না, তবে এক মা আমাকে প্রতিদিন বলে, এক ধনী মা, হ্যাঁ ধনাঢ্য, আমি তার কাছে কোনোদিন ভিক্ষা নিই না, কিন্তু আজকে বৃষ্টির জন্য আমি ওখানে দাঁড়িয়ে গিয়েছি। তো সেই মা আমাকে আর কোথাও যেতে দিল না, আমার ঝুলি ভরে চাল ডাল তরি তরকারি দিয়ে। হতভাগা রে, এই তোর গুরু ভক্তি। ওরে আমি কি আমার জন্য বলতাম রে? ওরে গোবিন্দের মন বুঝতে হয় রে। প্রতিব্রতা রমণী যেমন স্বামী কি চায় বলার আগে বুঝে, প্রকৃত শিষ্য তেমনি উপদেশের আগেই গুরু সেবায় লেগে। প্রকৃত কৃষ্ণ ভক্ত ভগবানের মন জানে, অন্তর। কি করলি তুই রে? আজ আমার গোবিন্দ অভুক্ত থেকে ডাল চচ্চড়ি আমরা অনেক খেলাম, তবু শান্তি। কারণ আপনারা শুরুতে শুনে নিয়েছে দুটো পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি শুধু দেখছে। তা যে দেখছে তার কি কোনো আহার নাই? তারও আছে। তার আহার হলো সৎ কথা, আত্মার কথা, কৃষ্ণ কথা।
তুই শুধু নিজের কথাটা ভাবলি রে, ঝড় বৃষ্টি বলে তুই গেলি না। আজ আমার গোবিন্দ সেবা হলো। অভিশাপ দিলাম, অপদার্থ। তোর উন্নতি, তোর যদি পদোন্নতি হতে হয় তাহলে তোকে পদচ্যুত হতে হবে। অনেক লোকে জেলে গিয়ে কাঁদে, ভুল করে কাজ করে ফেলেছে, মনে মনে ভাবে এটা না করলেই পারতাম, এবার যদি ছাড়া পাই মানুষ কাকে বলে, আমি সেই মানুষ। এই জন্য জেলে লেখা আছে দেখবেন, সংশোধনাগার, সংশোধন হয় দণ্ডের দ্বারা। তেমনি গুরু দেখলেন এই শিষ্যের মঙ্গল চাইলে পদচ্যুত করতে। অভিশাপ, যা তুই যে কাজ করে আজ আমায় দুঃখ দিলি, তুই যে কাজ করে গুরু আজ্ঞাকে অবজ্ঞা করলি, যে কাজ করে তুই আমার ভগবানকে কষ্ট দিলি, এমন সদ্গুরু জীবনে পাইনি। আর গুরু হয়তো পেয়েছিলাম, মানিনি। তাই আমরা এই সুযোগটা পেলাম না যে আগের জন্মে আমরা কি অপরাধ করেছিলাম। তবে জানা যায়, কি করে জানা যায়? হরিনাম শুনুন, কৃষ্ণ নাম শুনুন, শাস্ত্র সঙ্গ করুন, দেখবেন, বুঝতে পারবেন আজ আমার এই চোখের জল কেন, আজ আমার এত কষ্ট কেন। তাই যা, এইবার কি হলো? পতন হলো, শিষ্য মরে গেল। আর যেই মরে গেল, অমনি সেখানে মুচির ঘরে গিয়ে, চর্মকারের ঘরে গিয়ে তার জন্ম হলো। নিতাই দশ মাস 10 দিনে পুত্র প্রসবিলা, 10 মাস 10 দিনে পুত্র প্রসবিলা, 10 মাস 10 দিনে পুত্র প্রসবিলা, 10 মাস 10 দিনে পুত্র প্রসবিলা। কেবল উলু ধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, ওরা উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ওরে উলু ধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। রাধা মাধব কি? উলু ধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, ওই ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, উলু ধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, আজ উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। 10 মাস 10 দিনে পুত্র প্রসবিলা, 10 দিনে পুত্র প্রসবিলা, উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, হরি ধ্বনি করিতে লাগিলা। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। বলো রাধা মদন গোপাল কি, কৃষ্ণ কানাইয়া কি। জয় হো। আচ্ছা, জন্মের সময় কে কাঁদে, কারা হাসে? মা কাঁদে। মা কি কাঁদবে গো?
হালতে হালতে দেখে কন্যা হলো না ছেলে হলো, আর যেটা চায় সেটা যদি হয়ে যায় আরে সব ব্যথা ভুলে যায়। কি মা কাঁদে না, জন্ম সময় যার জন্ম হয় সে কাঁদে, আর অন্য লোকে হাসে। আর মরার সময় সকলে কাঁদে, যে মরে সে হাসে। তবে এটা সকলে পারে না, মরার সময় হাসবে এটা পারবে না। এই তো কথাটা কিন্তু খারাপ না। বলছে বাবা বলছে মরে যদি গেল হাসবে কি করে, কথাটা ভাব জায়গায় ধরেছে। ऐसा করে চলো মানে কবিরজি, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। তুমি রুমাল ঘুরিয়ে ফেলে বলো রাধা মাধব কি। হ্যাঁ তা কি তা বলছে যে বাবার কথাটা একটু বলে নি। কবিরজি মানে যিনি জোলা তাঁতির ঘরে জন্ম নিয়েছেন, তিনি বলছেন এই জন্মটাকে নিয়ে, ऐसा करे चलो जब हम पैदा हुए हम रोए जग हासे। মানে पैदा মানে জন্ম, যখন আমি জন্ম নিলাম তখন আমি রই, রই মানে কাঁদি, জগৎ হাসে। কিন্তু ऐसा करे चलो কি না, যখন তুমি মরে যাবে তখন তুমি হাসবে, জগৎ কাঁদবে। কিন্তু বাবার কথা মিলবে না, মরে যদি গেল হাসবে কি করে, এটা না। তাহলে সেটা কি না, তুমি এমন কিছু কাজ করবে, তোমার কাজ তুমি মিটিয়ে নেবে, মরার সময় তুমি হাসতে হাসতে চলে যাবে, কোনো জাগ থাকবে না। জাগ বুঝেন তো, এক পাত তোমার কপাল, এখন তো জানি এখনো মরনি, তবে টাকা জোগাড় রাখো, ত্রিপাদ হবে। হরিনাম করলে কি হবে, জায়গায় পৌঁছাতে হবে তো। হ্যাঁ দলে থাকলেই হবে রে। হ্যাঁ এক জায়গায় ও সকলেই থাকবে, ব্যাঙও থাকবে, মাছও থাকবে, আর ভমরও থাকবে। ভমর করে মধুপান, ঠিক রাখতে। যাই হোক, এখন কথা শোনো, জায়গাটা কি, হাসতে হাসতে মানে কি, তুমি যদি কর্মটা ঠিক করো, কিছু দিয়ে যেতে পারো, তাহলে মরার সময় তুমি কাঁদবে না, হাসতে হাসতে যা কাজ আমি করেছি। আর যদি কাজ না করতে পারো তাহলে তুমিও মায়ার টানে কাঁদবে, কাঁদতে কাঁদতে মরবে। এই জন্য কবিরা বলছে কাজটা এমন করো তুমি হাসবে, লোকে কাঁদবে। তাই বলেছিলাম একটু আগে, টাচ করে গিয়েছিলাম, আমরা মরে গেলে কেউ কাঁদে না, কিন্তু মহাপুরুষেরা যারা পৃথিবীকে কিছু দিয়েছেন, তারা যখন মরে যাবে পৃথিবীর মানুষ কাঁদে। আর যে মরে সে হাসতে হাসতে মরে। যেমন দেখুন একটা দৃষ্টান্ত দিই, পশ্চিম মেদিনীপুরে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গিয়ে হাসতে হাসতে ফাঁসি দিল। 33 কোটি ভারতবাসী কাঁদলো, কিন্তু ক্ষুদিরাম হাসলো। তাকে লোক বলছে মৃত্যুর সময় তুমি কাঁদছো না, তুমি হাসছো। ক্ষুদিরাম বলেছিল গীতা 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 পড়ো, আমি তো মরছি না। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। মানুষ কোনোদিন মরে না, যেরকম মানে বাল্যকাল, যৌবন, তারপর বৃদ্ধ আসে একই শরীরে, ঠিক সেরকম মানুষ দেহ থেকে দেহান্ত, একটা দেহ ছেড়ে আর একটা দেহে যান। তা কি দেহটার পরিবর্তন হয়, মানুষ কোনোদিন নয়। তোমরা কাঁদছো কেন? আমি তো আবার আসবো, আমি আবার জন্ম নেব। যদি আমাকে চিনতে না পারো, আমার গলায় ফাঁসি দেখবে, দাগ দেখতে পাবে। বোঝা যাচ্ছে? তাহলে কি
জন্মান্তর। হ্যাঁ, হাসতে হাসতে চলে যাবে। আপনারাও যাবে, কীর্তন শুনুন, মন দিয়ে শুনুন, বুঝে নেন। দেহস্মিনজতা দেয়, কে কার জন্য কাঁদবে? কাঁদলে কি কেউ বাঁচবে? না কাঁদলে কিছু হয়? কাঁদলে কিচ্ছু হয় না, জানলে হয়। কারণ ও মরে গেছে, কাজ করে যেতে পারলো না, তুমি কাজটা এখনো করো তাড়াতাড়ি। যেতে সবাইকেই হবে, মরতে শিখতে হবে, মরার প্রস্তুতি নিতে হবে। এই হরিনাম হলো সেই মরার প্রস্তুতি। হ্যাঁ, সংসার বলে তুমি ছাড়া কেউ নাই, হরিনাম বলে তোমার কেউ নাই, তুমি একা পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। 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 পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আজ বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ, তোমরা গাহ গাহ হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ভক্তমণ্ডলী মায়ের একটা গন্ডগোল হলো, গন্ডলটা অন্য কিছু নয়। জন্ম নিল বটে, শাঁখ বাজলো, উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, অনেক লোক দেখতে এলো, কিন্তু বাচ্চাটা
কেবলই কাঁদে, মায়ের দুগ্ধ খায় না। কেবলই কাঁদে, মায়ের দুগ্ধ খায় না। অনেককে ডাকা হলো, অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম সকলেই ফিরে গেল, কিছুতেই তার সুরাহা করা গেল না, কিছুতেই সে মায়ের দুগ্ধ খায় না। কেন বলেন তো? ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব তাকে আশীর্বাদ দিয়েছে না, আগের জন্মের কথা মনে থাকবে। কেন সে নিচ কুলে জন্ম নিল? এখন যার গর্ভে জন্ম নিয়েছে তার দুগ্ধ খেলে জীবন বদলে যাবে। কেন? মায়ের দীক্ষা হয়নি, মা হরিনাম কৃষ্ণ নাম করে না। তা মায়ের ওই দুগ্ধটা খেলে আমি যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলবো, এই জন্য মায়ের দুগ্ধ খাচ্ছে না। সব ডাক্তার ফেল হলো, তখন কি করলো না, কেউ একজন বলল, এটা হয়ে থাকে, কেউ একজন বলল পাশের গ্রামে ওই যে বৈষ্ণব বাবাজি আছে রামানন্দ, ওকে একটু ডাকো না, দেখা যাক কি বলে, একটা কিছু হবে, ডাকো না। এই তখন ডাকা হলো যে উনি কি গরিবের বাড়িতে আসবেন? আমাদের অনেকের ভুল ধারণা আছে, গুরু বৈষ্ণব বোধহয় গরিবের বাড়ি আসেন না, বড় লোকের বাড়ি যায়, এটা হয়তো ধারণা থাকতে পারে। কিন্তু কোনোদিন আবেদন করে দেখবে, আবেদন করা হয় না। আমরা এটা লোকের কাছে শুনে আলোচনা করি, এটা করতে নেই, অপরাধ হয়। একবার কাছে গিয়ে ঠেকো, এই সবাইকে বোঝালো, হ্যাঁ তুমি একবার গিয়ে দেখো না, আবেদনটা তো করো, দিক আর না দিক, আসুক আর না আসুক, যাও। কি আর করবে? স্নান টান করে এই ছেলের বাবা স্নান করে ছেঁড়া কাপড় পরে গলা একটা গামছা ফেলে দিয়ে গুরুদেবের কাছে গেলে, গোসাইজি কে? আমি বলে গে কি চাই এখানে, কেন এসেছ? আগে গুরুজি আমার ছেলে হয়েছে। তা বেশ, তো আনন্দ করো, এখানে কি? আগে ছেলেটা কাঁদছে, তা কাঁদে তো আমি কি করবো? মায়ের দুগ্ধ দাও। আগে সে দুগ্ধই খায় না, এই জন্য ওটার কাছে। তা তোমাকে কোন বোকারা এখানে পাঠালো? তুই তো ডাক্তারের কাছে যাবি। ছেলে জন্মের পরে কাঁদে, ওটা ঠিক আছে, কিন্তু দুগ্ধ খায় না, তাহলে কোনো রোগ আছে, সেটা ডাক্তার দেখালেই হবে। আগে অনেক ডাক্তার দেখিয়েছি, এখন সবাই আপনার কথা বলছে, শেষ রক্ষা আপনি যদি একবার বলছে, তখন তার গুরুদেবের মনে পড়ে গেল, সেই নয় তো, আমি যাকে পাঠিয়েছি সে নয় তো। এই শোনো, তুমি চলো, আমি যাচ্ছি। বলে আপনি যাবেন? আমার বাড়িতে যাবেন? কেন, কি হয়েছে? তোর বাড়ি কি খারাপ নাকি? বলে আমার নিজ জাতি। মানুষের আবার উঁচু নিচু আছে নাকি? হ্যাঁ, মানুষের ব্যবহারে পরিচয়, জাতের কোনো বালাই নেই। যেই কুলে জন্ম হোক না কেন, ভগতি মূলে। শ্রীকৃষ্ণ ভজন যদি করো, সে সকলের ওপরে। আর যত উঁচু কুলে জন্ম নাও, শ্রীকৃষ্ণ ভজন করো না, তুমি সকলের নিচে। আর তুমি এগিয়ে যাও, আমি আসছি। ওই গিয়ে বলল, আর কি আনন্দ, উনি আসবেন। হ্যাঁ, উনি আসবেন। এই রাস্তাঘাট পরিষ্কার, জল ছড়া দিচ্ছে, সবাই সংকটঙ্গ জোগাড় করছে, আর রামানন্দ স্বামী এক ওর কাছে ধরে হরি ওম তৎসৎ, হরি ওম হরি বল। গুরু বৈষ্ণব বাড়িতে এলে কি হয়? উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী। আগে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী হরি হরি ধ্বনি করে যত ভক্ত হরি হরি ধ্বনি করে যত ভক্ত উলুধ্বনি শঙ্খধ্বনি হরি নারী।
উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আসুন 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 আসুন, মানে ওই কাপড় বিছিয়ে দিল, পুষ্প বৃষ্টি করলো। ভগবানকে, বৈষ্ণব সাধুগুরুকে একই রকম ভাবে সম্মান করতে হয়, কারণ অভিন্ন কলেও ভগবান আর তার ভক্ত এক মূরতি, ভগবান আর গুরু এক মূরতি। তাই উলুধ্বনি শঙ্খধ্বনি আদে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আদে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ।